রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে লক্ষ্মী পুজো, আজকে নিরামিষ ধোকার ডালনা বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা গরম জল করতে দিয়েছি একটা পাত্রে, আর ধোকার দুটো প্যাকেট নিয়ে সেইগুলোকে একটা বড় জায়গার মধ্যে ওই প্যাকেট থেকে গুঁড়োটাকে ঢেলে নিলাম, দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ওটাকে একটু ঢিলা ঢিলা করে গুলে তার মধ্যে স্বাদ মতো নুন, চিনি, ভাজা মশলা আর একটু গরম মশলা দিয়ে ওটা আমি কিছুক্ষণ 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি ডালনায় দেবো বলে, আর মশলার জন্য রেডি করে রেখেছি ধনে, জিরে, আমন্ড, কাজু আর পোস্ত আর কয়েকটা এলাচ দিয়ে ওটাকে ভালো করে মিহি করে পেস্ট করে রেখেছি, আর টক দই ফেটিয়ে রেখেছি। এবার অন্যদিকে একটা গরম মানে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে ওটাকে জল ঢেলে সেদ্ধ হতে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। আর অন্য দিকে ফ্রাই প্যান বসিয়ে একটু সাদা তেল আর ঘি মিশিয়ে গরম হলে পরে ওই যে গোলাটা ওটাকে দিয়ে একটু নেড়ে নেড়ে আঠা মতন তৈরি করে নেব। এবার নামিয়ে একটু ঠান্ডা হলে দেখুন ধোকা শেপের তৈরি করে নিচ্ছি। অনেকে থালায় ঢেলে নিয়ে এটাকে বরফি করে কেটেও নিতে পারে, অসুবিধা নেই তাতে। তারপর যে ওটা হয়ে গেল, তারপর আমি ওই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে ডিপ ফ্রাই করে এই সব বরফিগুলোকে সব ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এবার তার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি। তা ক্যারামেল তৈরি হবে আর ওইটার জন্যে ভীষণ সুন্দর একটা কালার আসবে। তারপর দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। এটা ভালো করে কষিয়ে নিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা। দিয়ে মশলা বেশ ভালো করে কষানো হয়ে যাবে, তখন ওদিকে কড়াইটা খুলে দেখবো, দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওটার মধ্যে ওই মশলাটা ঢেলে দেবো এবং মশলা ধোয়া জলটা মানে ফ্রাই প্যানটা ধুয়ে যতটা পরিমাণে লাগে আলু আর ধোকার অনুযায়ী ঝোল দিয়ে ওটাকে স্বাদ মতন নুন আর মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো, ধোকাগুলোকেও দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটানোর পর দেখবো যেটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে একটু উপর থেকে ঘি দিয়ে বাস ঢাকা দিয়ে দেবো। আর কিছু দেওয়ার দরকার পড়বে না, খুবই অসাধারণ টেস্ট হয় এই ধোকার ডালনা। আপনারা এটা সবাই করে দেখবেন, হয়তো জানেনও অনেকে, তাও করে দেখবেন, খুব ভালো। নিরামিষ হলেও কিন্তু অনেক আমিষের থেকেও খুব টেস্টফুল এবং গরম ভাতে খুব অসাধারণ লাগে খেতে। দরকার পড়লে আপনার কয়েকটা ভাজা বড়াও তুলে রাখবেন, ওটাও ভালো লাগে খেতে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এবং লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ।